আসসালামু আলাইকুম। যারা মুমিন মুসলমান আছেন সবাই কথাটি শুনবেন। কিন্তু আমাদের মুসলিম জাতি আমরা কিন্তু বড় একটা গর্ব জাতি। এই যে ইরাকের সাথে যুদ্ধ হয়েছে না, ইরানের সাথে আমাদের যুদ্ধ চলছে, আমরা মুমিন মুসলমান হিসাবে সবাই আমরা ইরানের পক্ষে থাকব, মুসলমানের পক্ষে থাকবো। আমরা দোয়া করব ইরান যেন জয় লাভ করতে পারে, কারণ ইরান যদি হেরে যায় আমরা মুসলমান হেরে যাব, ইরান যদি জিতে যায় আমরা মুসলমান জিতে যাব। তা আমরা সবাই মুসলমান ইরানের পক্ষে আমরা সাপোর্ট করব, ইরানের পক্ষে কথা বলবো, ইরানের পক্ষে ভিডিও করব, ইরানের পক্ষে আমরা সাপোর্ট করব। কারণ যেভাবে এই খ্রিস্টান দখলদারিরা আমাদের মুসলমানকে নির্যাতন করতেছে, যেইভাবে মানুষকে ঈদের মতো নামাজ পড়তে দেয় না, তাইলে আমাদের মুমিন মুসলমান হিসাবে আমরা সবাই মুসলমানদের পক্ষে থাকবো, ইরানের পক্ষে থাকবো। ইরান আমাদের মুসলিম জাতি, ইরান যদি হেরে যায় আমরা মুসলমান জাতি হেরে যাব, ইরান যদি জিতে যায় মুসলমান জাতি জিতে যাব। আমেরিকার দখলদার বাহিনী, ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের মুসলিমদের যেইভাবে নির্যাতন, হত্যা, শিশুদেরকে এইভাবে অনাহারে রাখছে, আমরা সবাই ইরানের জন্য দোয়া করব মুসলমান হিসাবে। দেখেন, ইরান যদি হেরে যায় তাহলে আপনারা হেরে যাবেন। কতগুলি মানুষ হত্যা করছে ইরানে, চিন্তা করেন, কতগুলি মানুষ, মন্ত্রী মিনিস্টার হত্যা করেছে, কত সেনাপ্রধান হত্যা করেছে, সিরিয়া থেকে করেছে, লেবাননে করেছে। আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েল দখলদারি, নির্যাতন, অত্যাচার করতেছে, তাহলে আমরা এখন ইরান, চিন্তা করেন, যারা আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না পার্লামেন্টে দাঁড়িয়ে, আজকে ইরান একলা যুদ্ধ করে যাচ্ছে, তাহলে আপনারা মুসলমান হিসাবে যদি ইরানের পক্ষে না থাকেন আপনারা জবাবদিহিত করতে পারবেন। কারণ ইরান আমাদের মুসলিম রাষ্ট্র, ইরানের পক্ষে আমরা থাকবো। আমেরিকার বিরুদ্ধে এই পর্যন্ত কেউ কথা বলতে পারছেন? পারেন নাই। কিন্তু ইরান কিন্তু একলা যুদ্ধ করে যাচ্ছে, এটা কিন্তু আপনার মুসলমানদের জন্য একটা বিশাল গর্ব। আমরা সবাই ইরানের জন্য দোয়া করব, ইরানের পক্ষে পোস্টার করব, ইরানের পক্ষে কথা বলবো। ইরান যদি জিতে যায় আমরা মুসলমান জিতে যাব, ইরান যদি হেরে যায় মুসলমান আমরা হেরে যাব। সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ইরানের পক্ষে সবাই থাকবেন, মুসলমানের পক্ষে সবাই থাকবেন।